সারা দেশে বইছে তীব্র তাপদাহ, বাড়ছে গরমজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে 5 লাখ টন ধান কিনবে সরকার। গতবারের চেয়ে কেজিতে দাম বাড়ানো হয়েছে 2 টাকা। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে ডায়রিয়া, সর্দি, কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। এই অবস্থায় তাই চিকিৎসকরা বলছেন, গরমের তীব্রতা না কমা পর্যন্ত শিশুদের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে। আবির হোসেন ক্যামেরায়, এই চিমিত রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড, হিটস্ট্রোক সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। তবে সব বয়সের মানুষের কষ্ট হলেও এই গরম সবচেয়ে বেশি কাবু করছে শিশুদের। গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু রোগীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। গরমের থেকে ঠান্ডা, নিউমোনিয়া, জ্বর, 15 দিন হাসপাতালে। ফরিদপুর ছিলাম 3 দিন, এখানে আসছে আজকে 11 দিন। প্রচন্ড গরমের কারণে বাচ্চাটা অসুস্থ, আজ 1 মাস। দেখি বাচ্চা অনেক অসুস্থ হয়ে গেছে। তারপরে এইখানে নিয়ে আসছি, এইখানে আল্লাহর রহমতে একটু ভালো দেখা যাইতেছে, যে গরমের থেকেই হয়েছে। চিকিৎসকরা বলছেন, গরমের তীব্রতা না কমা পর্যন্ত শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। তীব্র গরমে যেটা হয় সেটা হচ্ছে পানি শূন্যতা বিরাজ করে। তো এই পানি শূন্যতার জন্য আমরা সবসময় রোগীদেরকে বেশি বেশি করে পানি খেতে বলি। প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘরের বাইরে যাতে না যায়, এবং ঘরের বাইরে যদি যেতে হয় সেক্ষেত্রে যাতে সুতি কাপড় পরে, হালকা কাপড় পরে যাতে বের হইতে হয়। তীব্র গরমের নাজেহাল এই অবস্থায় সুখবর নেই আবহাওয়া অফিসের কাছেও। সংস্থাটি বলছে, গরমের প্রকোপ এপ্রিল মাস জুড়েই থাকবে। এপ্রিল বা এরপর মে মাসে তাপপ্রবাহ কিন্তু আমাদের অব্যাহত থাকবে। আবার কখনো কখনো যদি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, হয়তো 2-1 দিনের জন্য তাপমাত্রা একটু কমে যায়, কিন্তু আবার সেটা বৃদ্ধি পেয়ে আবার তাপপ্রবাহে ফিরে যায়। গরমের দাপটে এরই মধ্যে 1 সপ্তাহের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আদালতে শিথিল করা হয়েছে গ্রাউন্ড পড়া। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তাপদাহের কারণে প্রতিকূল পরিস্থিতিতে সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। সচিবালয়ে এক সভা শেষে তিনি এই নির্দেশনার কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী এই সময় জানান, তাপদাহের কারণে কোল্ড কেস এই মুহূর্তে হাসপাতালে ভর্তি না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বয়স্ক শিশুরা যেন প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যায়, সেই বিষয়ে পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। মেহেরপুরের গাংনীতে হিট স্ট্রোকে শিল্পী খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সকাল 8টায় উপজেলার রুয়েরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। শিল্পী খাতুন রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী। স্বজনরা জানান, গত কয়েকদিনের মতো সকাল থেকে শুরু হয়েছে তীব্র তাপদাহ। এই তাপদাহের মধ্যে শিল্পী খাতুন নিজ বাড়িতে কাজ করার সময় স্ট্রোক করে মারা যায়। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার স্কুলে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কমপ্লেক্সের উদ্বোধন করেন। এ সময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি বাস্তব প্রতিকৃতি, মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী ঐতিহাসিক 3.7 ইঞ্চি হাইউইটজার আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলা বারুদ ও সব কামানের প্রতিরূপ এবং মহান মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশন সমূহের গৌরবময় ইতিহাস অবলোকন করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা,
বিভিন্ন পদবীর অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সেনা সদস্য এবং মিডিয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিএনপি এখন রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে আক্রান্ত বিএনপি। সকালে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই জানিয়ে ওবায়দুল কাদের এ সময় আরও জানান, বিএনপির প্রতি জনগণের এক ধরনের ঘৃণা রয়েছে। বিএনপির নেতারা তাদের দুঃশাসনের দুর্বিষহ দিনগুলোতে জনগণকে ফিরিয়ে নিয়ে যেতে চায় বলেও জানান ওবায়দুল কাদের। সরকার আসন্ন বড় মৌসুমের 7,000 কোটি টাকার গম, ধান ও চাল সংগ্রহ করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এই তথ্য জানান মন্ত্রী জানান, সভায় আসন্ন বড় সংগ্রহ 2024 মৌসুমে 5 লাখ টন ধান, 11 লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল 1 লাখ টন এবং 50,000 টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 32 টাকা, সিদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 টাকা এবং গম 34 টাকা। আগামী 7 মে থেকে সংগ্রহ করা হবে ধান, চাল। বিশেষভাবে এবছর হাওর অঞ্চলকেই গুরুত্ব দেবে সরকার বলেও জানান খাদ্যমন্ত্রী। চাউল 5 লক্ষ মেট্রিক টন ধান এবং 1 লক্ষ মেট্রিক টন আতপ চাউল এবং 50,000 মেট্রিক টন গম। রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাঁ পায়ের সব আঙ্গুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদের। সকাল 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, অধ্যাপক আনু মোহাম্মদের বাঁ পায়ের সবগুলো আঙ্গুল কাটা পড়েছে। এছাড়া ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে জরুরি বিভাগে ভর্তি রাখা হয়েছে। বিভিন্ন সময় কয়লা খনির শ্রমিকদের মৃত্যুতে দিনাজপুরে গতকাল একটি শোকসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় অংশ নিতে গিয়েছিলেন তিনি। আজ দিনাজপুরের ফুলবাড়ি থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। সেই সময় তার বাসা খিলগাঁও হয়। সেখানে নামতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। আহত অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ট্রেনটি খিলগাঁ রেলগেট এলাকায় পৌঁছালে গতি কমিয়ে দেয়। তখন সেখানে ট্রেন থেকে নামছিলেন, তবে নামার সময় পা ফসকে চাকার নিচে চলে যায়। কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি 2 জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার মোহাম্মদ ফারুক ও মাঝের ডেল এলাকার মোহাম্মদ ইসমাইল। গুলিবিদ্ধ জেলেরা শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার সিদ্দিকের ট্রলার নিয়ে সাগরে মাছ ধরা শেষে নাফ নদী হয়ে কুলে ফিরছিলেন বলে জানা গেছে। সকাল 10:30টার দিকে নাফ নদীর নাইখংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ 2 জনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে এদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তীব্র গরমে পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে মতিঝিল থানা পুলিশের পক্ষ থেকে। দুপুরে রাজধানীর ফকিরাপুল বাজার সংলগ্ন মতিঝিল থানা পুলিশের উদ্যোগে তীব্র গরমে পথচারী অসহায় দুস্থদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান। এই সময় আরও উপস্থিত ছিলেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। বেসরকারি উদ্যোগে নির্মিত দেশের প্রথম ফিল্ড হাসপাতাল চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের 4র্থ বর্ষপূর্তি স্বেচ্ছাসেবী উৎসব ও অ্যাওয়ার্ড 2023 অনুষ্ঠান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডাক্তার শাহেদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক এম.এ. মালেক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল খান, অধ্যাপক ডাক্তার বাসনা মুহুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর সিআইপি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। ফুটবলের আর খবর, রাজধানীর মোহাম্মদপুর শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও আয়োজক কমিটির সভাপতি ডক্টর মহিউদ্দিন আহমেদ। মোহাম্মদপুর
শারীরিক শিক্ষা কলেজের খেলার মাঠে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় চট্টগ্রামকে 4-0 গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেয় সিলেট বিভাগ। আগামীকাল শারীরিক শিক্ষা কলেজের এই মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সারা দেশে বইছে তীব্র তাপদাহ, বাড়ছে গরমজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে 5 লাখ টন ধান কিনবে সরকার। গতবারের চেয়ে কেজিতে দাম বাড়ানো হয়েছে 2 টাকা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।